এই ভিডিওতে আমরা নৌকা এবং স্রোত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে প্রশ্নটি হলো, একটি নৌকার এ স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ 4 কিমি প্রতি ঘন্টা হলে এ এবং বি স্থানের মধ্যে দূরত্ব কত তা নির্ণয় করতে বলা হয়েছে। এখন দুটি স্থানের মধ্যে দূরত্ব নির্ণয়ের ট্রিক হলো দূরত্ব সমান সমান টি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2x। এখন প্রশ্ন হলো টি কি, এক্স কি এবং ওয়াই কি। টি হলো যে মোট সময় লাগছে সেইটা, তাহলে এক্ষেত্রে টির মান হবে 4, কারণ 4 ঘন্টা মোট সময় লাগছে। এক্স হলো স্থির জলে নৌকার বেগ, তাহলে এক্স এর মান হবে 4 কিমি প্রতি ঘন্টা এবং ওয়াই হলো স্রোতের বেগ, যা কিনা 2 কিমি প্রতি ঘন্টা। এখন এই ভ্যালুগুলো আমরা এই রিলেশনের মধ্যে পুট করে দেব, যা আসবে তাই হবে আমার উত্তর। তাহলে মানগুলো পুট করলে আমি পাবো 4 ইন্টু 4 স্কোয়ার মানে 16 বিয়োগ 2 স্কোয়ার মানে 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 4। ক্যালকুলেট করব, 4 4 কেটে দিলাম, তার মানে 12 ভাগ 2, তার মানে 6। তার মানে এ এবং বি স্থানের মধ্যে দূরত্ব হবে 6 কিমি। এবার আমরা ডিটেলসে সমস্যাটির সমাধান করব। এরকম হতেই পারে যে পরীক্ষার সময় এই যে সূত্রটা বা ট্রিকটা আমরা ইউজ করলাম সেটা মনে আসছে না বা কোনোভাবে মনে করা যাচ্ছে না। তখন আমরা কি করব? তখন আমরা ডিটেলসে সমস্যাটি সমাধানের চেষ্টা করব। এক্ষেত্রে সামান্য একটু বেশি সময় লাগলেও লাগতে পারে, তবে কম সময়ও লাগতে পারে প্র্যাকটিস থাকলে। এক্ষেত্রে আমরা এ এবং বি স্থানের মধ্যে দূরত্বটাকে ধরেই নিচ্ছি এ, অর্থাৎ আমি ধরছি এখানে এ স্থান আছে, এখানে আছে বি স্থান এবং এই দুটো স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে এক্স। এখন যেহেতু স্রোতের বেগ 2 কিমি এবং স্থির জলে নৌকার বেগ 4 কিমি, তাই স্রোতের অনুকূলে বেগ হবে 4 যোগ 2, তার মানে 6 কিমি প্রতি ঘন্টা। তাহলে এই বেগ নিয়ে এক্স দূরত্ব যেতে সময় লাগবে এক্স বাই 6 এত ঘন্টা এবং ফিরে আসার সময় তখন বেগটা হবে প্রতিকূলের বেগ। এখন প্রতিকূলের বেগ আমরা কি করে বার করব? নৌকার বেগ থেকে বা স্থির জলে নৌকার বেগ থেকে স্রোতের বেগকে বিয়োগ করে দেবো। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হবে 4 বিয়োগ 2, তার মানে 2 কিমি প্রতি ঘন্টা। তাহলে ফিরে আসার সময় এক্স দূরত্বই ট্রাভেল করতে হবে, কিন্তু বেগ হয়ে যাচ্ছে 2, তাহলে এক্ষেত্রে সময় লাগবে এক্স বাই 2 এত ঘন্টা। এখন এই সম্মিলিত সময় অর্থাৎ এদের যোগফল বলে দেওয়া আছে 4। এরপর আমরা এই ইকুয়েশনটাকে সলভ করব। ইকুয়েশনটা সলভ করে এক্সের যা মান আসবে তাই হবে আমার উত্তর। এখন যদি আমরা সলভ করি তাহলে কি হবে? এখান থেকে লসাগু হচ্ছে 6, তাহলে এখানে এক্স যোগ 3x সমান সমান 4, তার মানে 4x সমান সমান 24, তাহলে x সমান সমান 6। এই ধরনের সমস্যা আরেকভাবেও করা যেতে পারে, সেটা হলো আমরা অপশান টেস্ট করব। আমরা এই যে রিলেশনটা পেয়েছি এর মধ্যে এক এক করে অপশানগুলো বসিয়ে দেবো। এখন অপশানগুলো ভালো করে যদি আমি খেয়াল করি তাহলে দেখতে পাবো, যদি আমরা এক্সের জায়গায় 6 বসাই তাহলে এখান থেকে পাচ্ছি 1, এখান থেকে পাচ্ছি 1, এখান থেকে পাচ্ছি 3, যোগ করলে 4। তাহলে এইভাবেও আমরা অ্যান্সার নির্ণয় করতে পারি। তাহলে যাই হোক না কেন আমার সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 6 কিমি।